একজন ভালো স্বামীর মধ্যে 5টা আলামত থাকে, 5টা আলামতের একটা আলামতও তার মধ্যে কম থাকে না যারা ভালো স্বামী হয়। আপনি মিলিয়ে দেখুন তো আপনার মধ্যে কয়টা আলামত রয়েছে, বা যে বোনদের কাছে আমরা আলোচনা পৌঁছাচ্ছে আপনার স্বামীর মধ্যে কয়টা আলামত আছে একটু মিলিয়ে দেখেন। আল্লাহর হাবিবের সুস্পষ্ট হাদিসের আলোকে এই আলামতগুলো পাওয়া যায়। ভালো স্বামীর আলামত আল্লাহর হাবিব 5টা বলেছেন, স্ত্রীদের ক্ষেত্রে বলেছেন 3টা, তবে স্বামীর ক্ষেত্রে বলেছেন 5টা আলামত। 1 নম্বরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন যারা ভালো স্বামী হয়, একজন স্বামীর যে দায়িত্ব রয়েছে সে যে মাপের খাবার গ্রহণ করবে তার স্ত্রীকেও ঠিক একই মাপের খাবার সে খাওয়াবে। সে শুধু নিজে খাবে না, স্ত্রীর খাবারের খোঁজ নেবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন শ্রেষ্ঠ স্বামী। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন খাবার খাইতেন কখনো একা খাবার খেতেন না। আল্লাহর হাবিব যখন খাবার খাইতেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাথে নিয়ে খাবার খাইতেন, অন্য স্ত্রীকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার খাইতেন। আবার মা আয়েশা বর্ণনা করেছেন আমি হাড্ডি চিবিয়ে রাখতাম, ওই হাড্ডিটা বিশ্বনবী চুষে খেতেন। আমি গ্লাসের যে জায়গায় মুখ লাগিয়ে পানি খেতাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্লাসের ঠিক ওই জায়গায় মুখ লাগিয়ে পানি পান করতেন। আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মুখে খাবার তুলে খাওয়াতেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকমা তুলে দিতেন মা আয়েশার মুখে। রাসূলের সুন্নাত ছিল এটা। সুতরাং একজন স্বামী সে যে মাপের খাবে ওই মাপের খাওয়াবে। 2 নম্বর হচ্ছে সে যে মাপের পোশাক পরবে স্ত্রীকে সে মাপের পোশাক পরাবে। 3 নম্বর হচ্ছে একজন ভালো স্বামী যে হবে সে কখনো স্ত্রী ভুল করলে তার গায়ে হাত তুলবে না। এটা কিন্তু অনেক মারাত্মক। স্ত্রীর গায়ে হাত তোলা এটা কখনো একজন যিনি সুপুরুষ তার আলামত হতে পারে না। একজন কাপুরুষের আলামত হচ্ছে কোথায় কোথায় স্ত্রীর গায়ে হাত তুলে, এটা সুপুরুষের আলামত নয়। স্ত্রীর গায়ে যদি আপনি অন্যায়ভাবে হাত তুলেন এটার জন্য ইন দ্য ডে অফ জাজমেন্ট কিয়ামতের দিন আল্লাহ আপনাকে আসামির কাঠগড়ায় দাঁড় করাই দিবে। এই জন্যে স্ত্রীর গায়ে কখনো হাত তুলবেন। আল্লাহর হাবিবের ব্যাপারে মা আয়েশা বলতেন রাসূল সাল্লাম গায়ে হাত তোলা তো দূরের কথা কখনো জোরে সোরে কথাও বলতেন না। এবং আল্লাহর হাবিব বলতেন লা তাসুব্বুল বানাত ফা ইন্নী আবুল বানাত, দুনিয়ার কোনো মেয়েকে তোমরা গালি দিও না, আমি নবী মেয়ের বাবা। 4 নাম্বার হচ্ছে একজন ভালো স্বামী যে হবে স্ত্রীকে কখনো কটু কথা শোনাবে না। অর্থাৎ কথায় কথায় তাকে খোঁটা দেওয়া, তার বাপের বাড়ি নিয়ে খোঁটা দেওয়া, তাকে বিভিন্ন সময় কটু কথা বলা, কুৎসিত নামে ডাকা, বাজে শব্দ চয়ন করে ডাকা, এই জিনিসটা কখনো করবে না। 5 নাম্বার হচ্ছে যিনি ভালো স্বামী হবে সে তার স্ত্রীকে সফরের দূরত্বের বাহিরে কখনো একাকী ছাড়বে না। সে এখানে প্রোটেকশন দেওয়ার ব্যবস্থা করবে, নিজে গার্ড হয়ে যাবে, অথবা সে নিরাপদ দূরত্ব ওই জায়গায় যাওয়ার জন্য তার মাহারাম একজনকে সাথে পাঠাবে, এরকম যে তার জন্য নিরাপদ এরকম একজনকে সে সাথে পাঠাবে, এরকম গার্ড দিয়ে রাখবে, এরকম সম্মানের সাথে তাকে রাখবে। এই হচ্ছে ভালো স্বামীর আলামত। আল্লাহ যেন আমরা যেন এই আমলগুলো করতে পারি। আল্লাহ আমাদের সকলকে এই আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।